একদিন শিয়াল আসে নদীর ধারে কুমিরের সাথে কথা বলার জন্য। হ্রদের ধারে কুমির আর শিয়াল চাষের জন্য কথা বলছে। গন্ধ, পাখির ডাক আর কুমিরের বড় বড় চোখে উত্তেজনা। হেই কুমির ভাই, এইবার ঠিক করে বলছি, তুমি কি আমার সাথে চাষ করতে চাও? এইবার তোমাকে আর ঠকাবো না। এইভাবে শুয়ে বসে থাকলে পেটে ভাত আসবে না। চলো দুজনে মিলে কিছু চাষবাস করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি তো তোমার সঙ্গে চাষ করতে একদম প্রস্তুত। ঠিক কি চাষ করব? আলু চাষ করি। শুনছো? মাটির নিচে আলু, উপরে গাছ। ঠিক আছে তো? কুমির মাথা ঘুরিয়ে ভাবছে। আলু মাটির নিচে হয় আর তার গাছ থাকে মাটির ওপরে। এইটার কি করে কাজে লাগানো যাবে? শিয়ালকে ঠকাই। তা কি হলো? অমন মাথা ঘুরিয়ে কি ভাবছো? আমার আইডিয়াটা কি তোমার পছন্দ হয়নি? না না, খুব পছন্দ হয়েছে। ঠিক আছে শিয়াল ভাই, এবার আমরা ভাগাভাগি করি। গাছের আগার দিকটা তোমার আর গোড়ার দিকটা আমার। তাহলে চলো আমাদের চাষাবাদের কাজ শুরু করি। পরের দিন সকালবেলা ক্ষেতের সামনে এসে দুজনে দাঁড়ায়। কুমির চোখ বড় করে উত্তেজনায়। শিয়াল ভাই, আজ আমরা যে মাটিতে পা রাখবো সেটা শুধু মাটির জন্য নয়, সেটা হবে আমাদের চমৎকার, দারুণ, হাস্যকর অভিযানের শুরু। বুঝছো? আমরা আজ থেকে চাষ শুরু করব। হাহা, তুমি আবার কি ভাবছো কুমির ভাই? চাষের মঞ্চ? তবে ঠিক আছে, আজ আমি তোমার সঙ্গে চাষে নামবো। তবে আগে বলো তো, কি চাষ হবে? আলু চাষ হবে। শুনছো তো শিয়াল ভাই, আলু মাটির নিচে গড়ে উঠবে আর গাছ থাকবে মাটির ওপরে। আর জানো কি, সেই গাছ দিয়ে তুমি একটুও কাজ করতে পারবে না। আর আমি ঠিকই খেলবো আমার চালাকি। বুঝেছি। অর্থাৎ তুমি আমাকে ঠকাতে চাইছো। ঠিক আছে, আমি দেখব কে বেশি চালাকি দেখাতে পারবে। শর্ত এইভাবে, আমাদের মধ্যে ভাগ হবে। গাছের আগার দিক আমার আর তোমার হবে গোড়ার দিক। আর মনে রেখো, এবার আমি কোনো ভুল করব না। আমার মাথার চালাকি পুরোপুরি কাজে লাগবে। ঠিক আছে কুমির ভাই, তবে মনে রেখো, আমি চুপচাপ বসে থাকবো না। যদি সুযোগ পাই আমি আমার চতুরতা দেখাবো, ঠিকই দেখাবো। বেশ কিছুদিন পর দুজনে খেতে গিয়ে দেখে আলু গাছ বড় হয়ে গেছে। হা হা হা, এবার বুঝে নে শিয়াল, এই মাঠে যে ঘাম ঝরিয়েছে সেই ফলও পাবে। গাছের আগা আমার, এই মাঠের রাজা আমি। বেশ কুমির ভাই, গাছের আগা তোমার, আমি মাটির নিচে একটু কাজ করি, আলু তুলি। কিছু না, সামান্য খোঁড়াখুড়ি। যাও যাও, যত খুশি খোঁড়াখুড়ি করো। আমি তো বড় বড় গাছের আগা নিয়ে ঘরে যাব। দেখো না কি চমৎকার সব গাছ। আমি দেখি নিচে কি আছে। তোমার ওই গাছগুলো ঘরে নিয়ে গিয়ে রাখো ভাই, বড় সুন্দর তো। কুমির গাছের আগা কেটে পিঠে করে তার বাড়ি নিয়ে যাচ্ছে। এবার সব গাছের আগা আমি ঘরে নিয়ে যাব। শিয়াল কিছুই করতে পারবে না। এবার আমার চালাকি জিতবে। হায় রে, একটিও আলু নেই, খালি গাছের আগা। ও শিয়াল, তুমি কি আবার আমাকে ঠকিয়েছো? শিয়াল দূরে দাঁড়িয়ে হেসে। হা হা হা, কুমির ভাই, এবার দেখলাম তুমি আমার চতুরতার কাছে হার মানছো। এই আলু তো মাটির নিচে, আর তুমি শুধু গাছ কেটে নিয়ে এসেছো। দেখ শিয়াল, এবার আমি তোমাকে দেখাবো। এবার আর কোনো ভুল হবে না। ধানের চাষ হবে, আর এবার আমি ঠিকই সবকিছু দেখব। শিয়াল ভাই, এবার কিন্তু আমি পুরোপুরি প্রস্তুত। আগের মতো আর ঠকবো না। এবার ধানের গোড়ার দিক আমার, তোমার হবে আগা, মনে রেখো। ঠিক আছে কুমির ভাই, তোমার যা ইচ্ছে তাই হবে। তুমি বলো গোড়া তোমার, আমি কিছু বলছি না। তবে মনে রেখো, ধানের আসল মজা কিন্তু ওপরের দিকে।
হা হা হা। হ্যাঁ হ্যাঁ, আগের বার আলুর আগা নিয়েছিলাম, ঠকেছিলাম। এবার নিচের দিক নিব, মাটির ভেতর দেখব কি আছে। আর তুমিও এবার কিছু পাবে না। দেখা যাক ভাই, কে পায়, কে ঠকে, কে হাসে। কয়েক সপ্তাহ পরে ধান পেকে গেছে। শিয়াল খুশি মনে মাঠে যায়, কুমিরও মাঠে আসে। এইবার তো আমি জিতব, গোড়ার দিক আমার। এখন দেখি শিয়াল ভাই কেমন মুখ করে। ঠিক আছে ভাই, তাহলে আমি আগার দিক নিয়ে নিই। ধানের শীষ কেটে বাঁধছে আর গুনগুন করছে গান। ধান কেটেছি রে, ধান কেটেছি রে, কি মজা, কি মজা। শিয়াল সব ধান কেটে নিয়ে যায়। দেখি দেখি কোথায় ধান। হায়, এই মাটি তো খালি, কিছুই নেই। এই কি ধান, কই রে ধান? আমি তো খড় ছাড়া কিছুই পাচ্ছি না। হা হা হা, কুমির ভাই, ধান তো গাছের আগার দিকে হয়, গোড়ায় না। তুমি শুধু খড় নিয়ে বাড়ি যাও, আর আমি চাল বানিয়ে ভাত খাই। এইবারও তুমি ঠকালে শিয়াল, তুমি তো একেবারে ধূর্তে ধূর্ত। না ভাই, আমি তো শুধু নিয়ম মেনেছি। তুমি নিজেই বলেছিলে ঘোড়ার দিক তোমার। এখন বলো আমি কি দোষ করেছি? হায় হায়, এবারও গেলাম ঠকে। এই মাথা বোধহয় সত্যিই কাজ করে না। চিন্তা করো না ভাই, পরের বার যদি চালাকি করতে চাও, আমি আবার পাশে আছি। থামো, এবার আর না। এবার আমি ঠিক করে রেখেছি, আগা আমি নেব, গোড়া তুমি। আর এবার আখের চাষ হবে। এবার আমি তোমাকে হারাবো শেয়াল। দেখা যাক ভাই, কার মুখে এবার হাসি থাকে আর কার মুখে কষা নুন। ধানের চাষে আবারও ঠক খেয়ে কুমির এবার মাঠে বসে চিন্তায় মগ্ন। এইবার না শিয়াল, এবার আর কোনো ভুল নয়। আলুতে ঠকলাম, ধানে ঠকলাম, এবার যদি আবার ঠকি তাহলে নামই বদলে ফেলবো। এবার আখের চাষ হবে, বুঝলে? আখের। শিয়াল চোখ কুঁচকে মুচকি হাসে। আহা, কুমির ভাই, এবারও চাষে নামছো? আমি তো ভাবছিলাম তুমি এখনো রাগে মাঠে ঢুকবে না। না, এবার রাগ না, এবার প্রতিশোধ। এবার আমি ঠিক করে রেখেছি, আগার দিক আমি নেব, গোড়া তোমার। আগা মানেই আখের মিষ্টি অংশ, বুঝলে? এবার আমি সব মিষ্টি খাবো, আর তুমি পাবা শুধু গোড়ার শুকনা অংশ। শিয়াল ভেতরে ভেতরে হাসি চেপে। বেশ ভাই, ঠিক আছে, তোমার শর্ত মেনে নিচ্ছি। তবে মনে রেখো, এই আখ কিন্তু অনেক চতুর ফসল। চতুর হোক, যত খুশি, এবার আমি ঠকবো না। আমার মাথা এখন চকচকে, একদম বুদ্ধিতে ভরা। শিয়াল চোখ টিপে। চকচক করছে বটে, কিন্তু বুদ্ধি আছে তো? থামো, এবার আমি মাঠে নামছি। চাষ করো, কাজ করো, এবার জয় আমারই হবে। কয়েক সপ্তাহ পর আখ পেকে গেছে। সূর্যের আলোয় মাঠ ঝকঝক করছে। শিয়াল আর কুমির দুজনেই মাঠে হাজির। এইবার তো আমার জয় নিশ্চিত, আগার দিক আমি নেব। দেখি শিয়াল ভাই, এবার তুমি কেমন মুখ করে। শিয়াল চুপচাপ হাসতে হাসতে বলে। ঠিক আছে ভাই, আমি তোমার কথাই রাখবো। তুমি আগার দিক নাও, আমি নিচের দিক নেব। এবার কেউ ঠকাতে পারবে না আমাকে। মিষ্টি আখ আমার হবে, আমি চিবিয়ে চিবিয়ে রস খাবো। আহা, কি মজা! কুমির আখের আগা কেটে ঘরে নিয়ে যায়, চিবাতে শুরু করে। কুমির রেগে ওঠে বলে, এই কি, এটা তো নোনতা, কড়কড়ে কাঠের মতো। মিষ্টি কই, মিষ্টি কই রে? শিয়াল মনের সুখে আখ চিবাতে চিবাতে কুমিরকে বলে, এই যে কুমির ভাই, মিষ্টি সব আমার কাছে। তুমি তো আগা নিয়েছো, আমি গোড়ার দিক। এখানেই থাকে আসল রস। কুমির রেগে গিয়ে চিৎকার করে। না শিয়াল, তুমি আবারও ঠকালে। আমি আর তোমার সঙ্গে চাষ করব না, কখনোই না। কুমির ভাই, তুমি তো বারবার নিজেই ফাঁদে পা দাও। আমি তো কিছুই বলি না, শুধু তোমার কথাই মেনে চলি। এই বুদ্ধি যদি আমার ছোটবেলায় হতো, আজ আমি রাজা হতাম। আহা, কতবার ঠকলাম। চিন্তা করো না ভাই, ঠকা থেকেও মানুষ শেখে। তুমি এখন ঠকার মাস্টার। হ্যাঁ, থামো শিয়াল, তোমার হাসি একদিন বন্ধ করে দেব। তুমি শুধু বলো, কাজ করো না। আমি যাচ্ছি ভাই, রস খেয়ে গলা মিষ্টি করতে। এই গল্প থেকে আমরা শিখলাম,
চালাকি করতে গিয়ে চালাকের কাছেই বারবার ঠকে কুমির আর শিয়াল প্রমাণ করে বুদ্ধি থাকলে ছোটরাও বড়কে হারাতে পারে।